কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আ আমি যে বিষয়টি নিয়ে কথা বলব সেটার যে টাইটেলটা অবশ্যই আপনারা দেখেছেন একটা আ অ্যানিমেশন একটা ছোট্ট একটা ভিডিও কিভাবে আমরা এই ধরনের অ্যানিমেশন টেক্সট কালার অ্যানিমেশন করতে পারি স্ক্রলিং এর মাধ্যমে সেইটা। আমি আপনাকে সর্বপ্রথম প্রিভিউ দেখাচ্ছি যে আমরা কি ধরনের ডিজাইনটি করতে চাচ্ছি। আমি যদি আপনাকে এখন আমার স্ক্রিনে দেখতে পারছেন এই যে আমার নাম আছে এটাকে যদি আমি হালকা একটু স্ক্রল থেকে একটু নিচের দিকে স্ক্রল করি, আপনারা একটা জিনিস খেয়াল করবেন দেখেন। এই দেখেন উপরের দিকে যাব, টেক্সটটা হাইড হয়ে যাবে। নিচের দিকে যখনই আমি আসবো এক একটা করে কালার ফোকাস আসতেছে। দেখেন আর কিছু কিন্তু নিচে নাই। কিন্তু আমি যখন আরেকটু স্ক্রল করব আমার আরেকটু লেখা কালার নিয়ে শো হচ্ছে। ঠিক আছে? আবার যখন আমি উপরের দিকে যাব তখন আবার লেখাগুলা আ হারিয়ে যাবে। ঠিক আছে? দেখুন হ্যাঁ, ঠিক এই ধরনের ডিজাইনটা আমরা এখন করতে চাচ্ছি। তো আমি আ সেই ডিজাইনটি করি। ওকে, লেটস গো। এটা আমি প্রিভিউ মোডে আছি। এখন আমি এডিট মোডে যাব। আমি আপনাদেরকে দেখানোর জন্য প্রিভিউ যে আমি কি ডিজাইনটা করতে যাচ্ছি তার কারণ আমি আগে থেকে একটা এই ডিজাইনটা আগে থেকে তৈরি করে নিয়েছিলাম। সমস্যা নেই। আমি নতুন একটা ডিজাইন তৈরি করব। ওকে। আ আমি নতুন আরেকটি দাঁড়ান, আরেকটু নিচে আরেকটা সেকশন নিচ্ছি। ওকে, দ্যাটস ফাইন। আ তো আমরা এখন একটা নতুন সেকশন তৈরি করব। আ তো তার জন্য আমাদেরকে কিভাবে কি করতে হবে আপনি ১ম থেকে দেখাচ্ছি। ১ম এ আমরা একটা ফ্রেশ সেকশন নেব। ঠিক আছে? সেকশন নেওয়ার পর আমি নতুন করে একটা কন্টেইনার নেব। আমি এখান থেকে একটা কন্টেইনার ছেড়ে দিলাম। কন্টেইনার ছেড়ে দেওয়ার পরে আমাদের এখন ওপেন এডিট মোডে আসতে হবে। এডিট মোডে আসার পরে আমাদের যে এই কন্টেইনারের অ্যালাইনমেন্টটা ১ম এ বাম দিকে নেব, বাম দিকে নিয়ে পরে উপরের দিকে নেব। ঠিক আছে? হ্যাঁ, উপর দিকে হয়ে গেছে। এখন আমাদের কি করতে হবে কি এই কন্টেইনারটার উইডথ এবং হাইটটা চেঞ্জ করতে হবে। ঠিক আছে? তো তার জন্য আমাদের সাইজ পরিবর্তন করতে হবে। তাহলে আমরা অ্যাডভান্স সেটিংস এ আসলাম। অ্যাডভান্স সেটিংস এটা অন করে দিলাম। ঠিক আছে? অন করে দেওয়ার পরে আমাদেরকে উইডথ দিতে হবে 100%। এটার উইডথ 100% দিলাম। 100% দেওয়ার পরে আমাদেরকে এটার হাইট দিতে হবে, অটো নয়, হাইট দিতে হবে ভিএইচ, ভিউ ফর হাইট, সরি ভিউপোর্ট 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 হাইট। তো তারপরে এটাকে দিতে হবে আমাদের 100 ভিএইচ দিতে হবে। তো আর আমাদের কিছু দেখতে হবে না। এখন আমাদেরকে একটা কাজ করতে হবে। একটা গ্রেডিয়েন্ট ইমেজ দিতে হবে। এমন নয় যে গ্রেডিয়েন্ট ইমেজ ছাড়া অন্য কিছু ইমেজ দেওয়া যাবে না। গ্রেডিয়েন্টটা আমি ইমেজটা দিয়ে দেখাচ্ছি এই কারণে যেন আমি টেক্সটটা একটু ভালো আ হাইলাইট করতে পারি। ঠিক আছে? তো আমাদের এখানে একটা চেঞ্জ ইমেজ করতে হবে। যদি কারো কাছে ইমেজ থাকে আপনারা নিয়ে নিতে পারবেন। না হলে এই যে এখানে মিডিয়া অফ যে উইক্স যারা ইউজ করেন তারা বুঝবেন। উইক্স এর নিজস্ব মিডিয়া আছে সেখান থেকে আমি গ্রেডিয়েন্ট ইমেজ লিখে সার্চ দিলে এখানে বিভিন্ন ধরনের গ্রেডিয়েন্ট ইমেজ আসবে। তো আমি ব্ল্যাক এর ভিতরে একটা ইমেজ নিতে চাচ্ছি। ঠিক আছে? যেগুলো কালো। হ্যাঁ, আমি এটা নিতে পারি। আমি তখন আ এটা দিয়ে দেখাইছিলাম আমি উপরেরটাতে। এখন আমি অন্য একটা ইমেজ নিতে পারি। লাইক এটা দিয়ে ইউজ করতে পারি। ঠিক আছে? কি হলো? ওকে, হয়ে গেছে। এখন এটাকে আমি আপডেট করে দিচ্ছি। ঠিক আছে? তো একটু সময় নেবে। হয়তো আমার নেটওয়ার্ক একটু দুর্বল। তো এখন আমার ইমেজ নেওয়া হয়ে গেছে। ইমেজটাকে আমি ফুল স্ক্রিন করে দেবো। মানে ফু আ ইস আ কি এটাকে ফুল করে দেবো। এটা পুরো স্ক্রিনের সাথে কন্টেনারের ব্যাকগ্রাউন্ডে চলে গেছে। তো এখন আমাদের কাজ কি? এটা তো আমরা ইমেজ নেওয়া হয়ে গেছে। তো এখন আমাদের কাজ হবে টেক্সট। ঠিক আছে? আমি একটা টেক্সট নিলাম। সময় নিচ্ছে একটু, সমস্যা নেই। আর টেক্সটটা চেঞ্জ করতে হবে নাম। আমি আমার নামই দিলাম। আপনারা আপনাদের যা খুশি নাম দিতে পারেন। টেক্সটটা নিয়ে টেক্সটের কালারটা আমার একটু চেঞ্জ করতে হবে, তাই না? তো কালারটা ব্ল্যাক আছে, ব্ল্যাক দিলে তো ব্যাকগ্রাউন্ডের সাথে ম্যাচ করে আমি এটাকে হোয়াইট করে দিলাম। ঠিক আছে? আর সাইজটা ৪০ আছে। আমি লাইক ৭০ পিক্সেল করে দেখি কেমন হয়। আচ্ছা ৭০ পিক্সেল করলে একটু বড় হইতেছে। ঠিক আছে? আপনাদের প্রয়োজন মতন এটা এডিট করে নেবেন। এটা আমি ৭০ পিক্সেল দিলাম। প্রয়োজনে ফন্ট চেঞ্জ করে নিতে পারেন। আমি একটু চিকন করে দিচ্ছি। এটা একটু মোটা আছে। উম না, যেটা আছে সেটাই থাক। মোটামুটি মোটা থাক একটু। আপনি আপনাদের মতন সাইজ, ফন্ট চেঞ্জ করে নেবেন। এটা একটু উপরের দিকে থাক। উম ওকে, এখন আমাদের কি কাজ? এখন আমাদেরকে করতে হবে এই আরো ২ টা লাইন টেক্সট নিতে হবে। তার কারণে আমরা এই টেক্সটটাকে ডুপ্লিকেট করে নিচ্ছি। আমাদের নতুন টেক্সটের প্রয়োজন নাই। যেহেতু একই সাইজ, একই সবকিছুর দরকার।
ওকে, এই টেক্সটটা আমরা ডুপ্লিকেট করলাম। আর ডুপ্লিকেট করার পরে এই টেক্সটটাকে একটু একটু উইডথটা বাড়িয়ে নিচ্ছি। তারপর আমি টেক্সটটা চেঞ্জ করব, ঠিক আছে? টেক্সট, তাহলে আমি এখন কি দিতে পারি যে উইক্স ওয়েব ডিজাইনার, এটুক দিয়ে উইক্স ওয়েব ডিজাইনার এটুক দিচ্ছি, ঠিক আছে? এখন আমাদের কি কাজ করতে হবে যে এই টেক্সটের উইডথটা একটু কমাই দিচ্ছি। ওকে, গুড। তারপরে এই টেক্সটটাকে আবার আমরা ডুপ্লিকেট করব। ওকে, ডুপ্লিকেট করলাম, করলে একটু নিচের দিকে নিয়ে আসি, এবং নিয়ে আসার পরে টেক্সটটার কালার চেঞ্জ করতে হবে আমাদের। কালারটা আছে কি সাদা, তো এখন আমাদেরকে একটু অ্যাশ কালার যদি আমরা দিয়ে দেই, না একটু ব্ল্যাক, বেশি ব্ল্যাক হয়ে যাইতেছে। তো আমরা একটা কাজ করি, আমরা নতুন একটা নতুন একটা কালার এখানে অ্যাড করি, ঠিক আছে? যেটা পুরোটা ব্ল্যাক নয়, হালকা একটু ব্ল্যাকের কাজ করবে। ওকে, দ্যাটস গুড। আমরা এখন নতুন একটা কালার নেব, ব্ল্যাক না, ব্ল্যাক না, ব্ল্যাক না, হালকা একটু একটু দেখা যাবে এরকম একটা কালার আমরা এখানে পিক করতে যাচ্ছি। এটাই থাক। ওকে, এটা দিয়ে আমরা হয়েছে, ব্ল্যাকই তো হয়ে গেল। আচ্ছা, সমস্যা নেই, আমরা ব্ল্যাক দিই। আমরা যে কোনো কালার এখানে ইউজ করতে পারি। আমি একটু কালারটা ব্ল্যাক দিয়ে একটু অপারেশনটা কমাই নিতে চাইছিলাম। তো যাই হোক, একটু হ্যাঁ, এটাই দিতে চাইছিলাম আর কি। কালার কোডটা আমি কপি করে নিচ্ছি, যেটা আমার পরবর্তী আরেক জায়গায় লাগবে। হ্যাঁ, হয়েছে। তো এখন আমাদের এটা কালার, আপনারা আপনাদের পছন্দ মতো কালার দেবেন। এখন এই কালার, এই টেক্সটটা আমার এই টেক্সটের উপরে অ্যাড করতে হবে, ঠিক আছে? হ্যাঁ, দেখেন পুরো মিশে গেছে, ঠিক আছে? এই টেক্সটটা মানে আমি যেটা ডুপ্লিকেট করছি উইক্স ওয়েব ডিজাইনার টেক্সট, এটা আমি এটার উপরে নিয়ে নিলাম। উপরে নেওয়ার পরে এখন আমাদের একটু লেয়ারে যাইতে হবে। লেয়ারে যাওয়ার পরে এই যে দুইটা টেক্সট, একটা সাদা আর একটা আমি কেবল কালার চেঞ্জ করলাম, এই দুটাকে আমি আগে ওকে মার্ক করলাম। মার্ক করার পরে এটাকে আমি একটা কন্টেনারের আন্ডারে নেব। ওকে, কন্টেনার আন্ডারে নেওয়া হয়ে গেছে। এখন আমাদেরকে এই সাদা টেক্সট, এখন হলো আপনার কালো টেক্সটটা উপরে আসছে, কালো কালারের টেক্সটটা। এখন আমরা সাদাটাকে উপরে নেব, যার কারণে আমি সাদাটাকে উপরে নিলাম, আর পিছনে যেটা রয়েছে সেটা কালো, ঠিক আছে? ওকে, গুড। এখন আমাদেরকে একটা সেম কাজ করতে হবে, সেইটা হলো আবার এই কাজটাকে রিপিট করতে হবে অ্যানাদার, মানে 3 নম্বর লাইনের জন্য। ওকে, এখন আমাদেরকে কি করতে হবে, এটা টেক্সটটা একটু বড় করি, লাইক এরকম। এখন আমাদের টেক্সটটা চেঞ্জ করতে হবে। উইক্স ওয়েব ডিজাইনার লেখা আছে, আমি এবার উইক্স ওয়েব ডেভেলপার লিখব, ঠিক আছে? উইক্স ওয়েব, DEVELOPER, উইক্স ওয়েব ডেভেলপার। ওটা লিখছি ডিজাইনার, এটা লিখছি ডেভেলপার। ওকে, দ্যাটস। তারপরে আমরা একটা কাজ করব, সেটা হলো এটাকে একটু বড়, এটা 3 লাইন হয়ে গেছে, আমি এটাকে 1 লাইন, আচ্ছা 2 লাইন হয়ে গেছে টেক্সটটা, আমি একটু 1 লাইনে করে দিচ্ছি, একটু বড় করে দিচ্ছি। ওকে, হ্যাঁ, হয়ে গেছে। এখন আমরা এই টেক্সটটাকে আবার ডুপ্লিকেট করব। ডুপ্লিকেট করে এখন এই টেক্সটের কালার চেঞ্জ করব। উপরে টেক্সটটা যেমন করছি ঠিক এইভাবে করতে হবে। টেক্সটটা কালার, আমি কালার কোডটা কপি করে নিয়েছিলাম, যার কারণে আমি এখানে এসে এটা পেস্ট করে দিলাম। কালারটা চেঞ্জ হয়ে গেল। এখন আমি এটাকে কেটে দিলাম। কেটে দেওয়ার পরে এখন আমরা এই টেক্সটটাকে এটার উপরে নেব, যাতে এটা একবার হ্যাঁ মিশে গেছে। এখন আমরা লেয়ারে যাব, এটা তো অলরেডি ধরা আছে, এটা ধরবো। এটা ধরে আমরা কি দুইটাকে একটা পেজ কন্টেনারে নিয়ে নিই। কন্টেনারে নেওয়ার পরে এটা কন্টেনার নেওয়া হয়ে গেছে। এখন কন্টেনারটা ওপেন করব, ওপেন করার পর নিচে যেটা রয়েছে সেটাকে উপরে নিয়ে আসবো, যাতে আমাদের সাদা টেক্সটটা দেখা যায়। ওকে, এখন আমাদের এই কন্টেনারটাকে ধরবো, ছোট করি। এই যে একটা কন্টেনার, দুইটা কন্টেনার, আর আমাদের উপরে যেটা আছে আমার নাম, সেটা, এই দুইটাকে আমরা শিফট দিয়ে লেফট বাটন, লেফট যে মাউস রয়েছে সেটা দিয়ে আমরা এটাকে মার্ক করব, মানে গ্রুপ করার জন্য, যেটাকে আমরা স্ট্র্যাক বলে উইক্স স্টুডিওর ভাষাতে, আমরা এটাকে গ্রুপ করে নিলাম।
এখন আমাদের একটা স্পেসিং দেখতে হবে যে দুইটার ভিতরে আইটেম, যে তিনটা আইটেম, এই তিনটা আইটেমের ভিতরে কোনো স্পেসিং আছে কিনা। যদি থাকে আমরা সেটাকে জিরো করে দেবো। আমাদের জিরোই আছে, তাহলে আমাদের আর কিছু করার প্রয়োজন হলো না। আমাদের একটু অ্যালাইনমেন্ট একটু এদিক ওদিক আছে, অ্যালাইনমেন্ট একটু ঠিক করে নিলাম। তারপরের কাজ হলো আমাদেরকে এখান থেকে কন্টেনারে যাওয়া। ঠিক আছে, আপনারা একটু উপরে যাবেন। উপরে যাওয়ার মানে উপরে যাওয়ার পরে এখানে দেখবেন যে সেকশনের উপরে একটা কন্টেনার আছে। সর্বপ্রথম যে কন্টেনারটা আমি নিয়েছিলাম সেকশনের পরে, ঠিক আছে, ওই কন্টেনারটাই যাব। ঠিক আছে, এখন ওই কন্টেনারটায় যাওয়ার পরে আমাদেরকে কি করতে হবে, পজিশনে যাইতে হবে। এই কন্টেনার পজিশনে যাওয়ার পরে সেই পজিশনটাকে আমাকে, সেই কন্টেন্টটাকে আমাকে স্টিকি করে দিতে হবে। ঠিক আছে, আমাদের এখন এই কন্টেনারের কাজ এই পর্যন্তই। তারপরে আমাদেরকে যাইতে হবে সেকশনে। ওকে, ওকে, সেকশনে যাওয়ার পরে আমাদের প্রথমে যেরকম আমরা অ্যাডভান্স সেটিংস নিয়েছিলাম সাইজের ক্ষেত্রে, সেটা আবার সেকশনে গিয়ে সেটা নিয়েছিলাম কন্টেনারের ক্ষেত্রে। এখন আমরা সেকশনের ক্ষেত্রে নেব। সেকশনের ক্ষেত্রে নিব, সেটাকে হাইট করে দেবো আমরা ভিএস 100 আছে, আমি সেটাকে 150 করে দেবো। ঠিক আছে, 150 যাকে বল। তো এখন আমাদেরকে কি কাজ করতে হবে, এখন আমাদেরকে এটা হয়ে গেছে। ওকে, এখন আমাদের অ্যানিমেশনের কাজ করতে হবে। ঠিক আছে, তো সেই ক্ষেত্রে আমাদেরকে এই সেকশনে থাকতে হবে আমাদেরকে। তারপরে দিতে হবে অ্যানিমেশন। অ্যানিমেশনে যাওয়ার পরে এটা কি অ্যানিমেশন হবে, স্ক্রল অ্যানিমেশন। তো আমরা স্ক্রলে যাব। স্ক্রলে যাওয়ার পরে আমাদেরকে এলিমেন্ট সিলেক্ট করতে হবে। তারপরে আমরা এলিমেন্টে যাব। এলিমেন্টে যাওয়ার পরে চুজ এ ক্যানভাস থেকে আমাদের এই প্রথম যে টেক্সটটা, এটা দ্বিতীয় টেক্সটটা ধরবো। ধরার পরে আমাদের অ্যানিমেশনের নাম হবে হলো রিভেল। রিভেলে দেওয়ার পরে আমাদের কাজ হবে হলো, তারপরে আমরা এটাকে কাস্টমাইজ করব, যার কারণে অ্যাডজাস্ট অ্যানিমেশনে যাব। অ্যাডজাস্ট অ্যানিমেশনে যাওয়ার পরে ডিরেকশনটা একটু চেঞ্জ করে দেবো, ডিরেকশন দেবো ফ্রম লেফট। তারপরে আমাদের কাজ হবে হলো আহ এই যে এখানে দেখতে পাচ্ছেন, এখানে রেড যে আইকনটা রয়েছে, এটার মানে বোঝাইতেছে যে এখান থেকে শুরু হবে, আমরা এখান থেকে নেব না। আমরা এখানে একটা অ্যানিমেশনে কাজ করব, সেটা হলো এটা জিরো আছে, এটা আমরা 40 করে দেবো, মানে 40% থেকে শুরু হবে, আর 50-এ আছে, 50-এ যে শেষ হবে। ঠিক আছে, মানে হাফ। ঠিক আছে, ওকে, এটার কাজ শেষ। এখন আমরা আবার ব্যাকে যাব। ব্যাকে যাব ব্যাকে যাওয়ার পরে আমাদের 2 নাম্বার মানে তৃতীয় নাম্বার টেক্সটার অ্যানিমেশন করতে হবে। আবার আমরা সেম ভাবে যাব, চুজ ক্যানভাসে যাব, 3 নাম্বার টেক্সটটা সিলেক্ট করব। তারপর আমরা এখান থেকে রিভেলে যাব। রিভেলে যাওয়ার পর রিভেলটাকে আমাকে কাস্টমাইজেশন করতে হবে, যার কারণে অ্যাডজাস্ট যখন আসবে তখন এখানে যেতে হবে, আমাদের ডিরেকশনটা ফ্রম লেফট করতে হবে। তারপরে করতে হবে, আগেরটা দিয়েছিলাম 40/50, এখন দেব হলো 50/60। এইটা দেব 60, এটা একটু সরে যাবে, আর প্রথমটা দেব 50। ওকে, হ্যাঁ সরে গেছে, দেখেন পুরোটা হাইড হয়ে গেছে। দ্যাটস ওকে। এখন আমাদের আশা করি কাজ শেষ। এখন আমরা এটাকে একটা প্রিভিউ করব। ঠিক আছে, তো চলুন আমরা প্রিভিউ করে আসি। এটা আমাদের প্রথম মানে যেটা আমি সর্বপ্রথম দেখাইছি সেটা, সেটাই হচ্ছে। ঠিক আছে, এখন আমাদের এই পরে নিচে আমি একটা ব্ল্যাঙ্ক সেকশন নিয়েছিলাম, তারপরে আমার এই সেকশনটা দেখেন হচ্ছে হচ্ছে তো। দেখেন, আবার আমি উপরের দিকে যাব, টেক্সটটা আবার সরি, আবার উপরের দিকে যাব, আবার টেক্সটটা হাইড হয়ে যাবে। ঠিক আছে, আবার এটাও দেখছেন। আবার আমি নিচের দিকে আসবো, টেক্সটগুলো ওপেন হয়ে যাবে। যত তাড়াতাড়ি আসবো তত তাড়াতাড়ি রেসপন্স করবে। ঠিক আছে, এই যে এটা হলো আমি কেবল ডিজাইন করে দেখাচ্ছি। আর এটা হলো কেবল ডিজাইন করলাম। আর প্রথমে যে সেকশনটা রয়েছে এটা আমি আগেই ডিজাইন করে রেখেছিলাম, আপনাদেরকে প্রথমে ভিডিও শুরুতে দেখিয়েছিলাম। তো আপনারা এটা এইভাবে প্র্যাকটিস করবেন। প্র্যাকটিস করার পর ইউটিউব স্টুডিও অনেক ধরনের ছোট ছোট ভিডিও আমি আমার চ্যানেলে এখানে পোস্ট করব অ্যানিমেশন রিলেটেড। তো যদি আপনাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে, আমার ভিডিওতে একটা লাইক কমেন্ট করে দেবেন। ধন্যবাদ সবাইকে।